السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض منها 4 حرم. السنة 12 شهرا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকতময় এক মাসে, গুরুত্বপূর্ণ এক মাসে আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম পবিত্র শুক্রবার দিনে এশার নামাজের পরে দিনই এক মজলিসে, দিনই এক ক্লাসে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত হওয়ার সুযোগ, তৌফিক, মন মানসিকতা, যোগ্যতা দান করেছেন। এজন্য আমরা একটু শুকরিয়া আদায় করি। আওয়াজটাকে উঁচু করে জবানটাকে ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য ইবাদতের বিভিন্ন মৌসুম রেখেছেন, বিভিন্ন সময় নির্ধারণ করেছেন। ইবাদত তো একজন মুমিন আল্লাহর জন্য সব সময় করবে। মুমিনের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য হবে, আল্লাহর ইবাদতের মধ্যে তার সময়টা কাটাবে। কিন্তু আল্লাহ তাআলা একজন মুমিনের জন্য মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত, এমন কিছু গুরুত্বপূর্ণ সময় রেখেছেন, যে সময়ের ইবাদতে, যে সময়ের আমলে একজন মুমিন আল্লাহকে খুব ভালোভাবে, আল্লাহর নৈকট্য এবং সন্তুষ্ট খুব অল্প সময়ে অর্জন করতে পারে। এখন আমরা সেই একটি মুহূর্ত, একটি সময় অতিবাহিত করছি, মুহররম মাস অতিবাহিত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে, আল্লাহর কাছে নির্ধারিত মাস হচ্ছে 12টা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই সময় থেকে আল্লাহ তাআলা মাস নির্ধারণ করেছেন কয়টা? 12টা। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আরবাআতুল হুরুম। এই 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে সম্মানিত। 4 মাস কি? সম্মানিত। আর এই 4 মাসের মধ্যে, এই 12 মাসের মধ্যে কোন 4 মাস সম্মানিত? এটা হাদিসের মধ্যে নবীজি বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি নবীজি বলেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই সময় থেকে পৃথিবী এখনো পর্যন্ত তার সময় অনুযায়ী, তার সিস্টেমেই চলছে। তখন আসমান জমিন সৃষ্টির সময় থেকে যেমন রাত দিনের পরিবর্তন, সময়, মাস, বছর যেমন ভাবে ঘুরে আসছে, ঠিক এখনো পর্যন্ত ওই রকম ভাবে দিনগুলো ঘুরে আসছে। দিনের পরে রাত, রাতের পরে দিন, মাসের পরে আরেক মাস, বছরের পরে আরেক বছর, এরকম করে ঘুরে আসছে। তো নবীজি বলছেন, as-sanatu 12 শাহরান। আল্লাহর নিকটে গুণিত মাস হচ্ছে 12টা। মাস কয়টা? 12টা। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম। 12 মাসের মধ্যে সম্মানিত মাস হচ্ছে 4টা।
সেই 4 মাস কি কি? তিনটা হচ্ছে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, তিনটা মাস হচ্ছে ধারাবাহিক, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। আরেকটা রজব মাস। আরেকটা কি? এই 4 মাস হচ্ছে সম্মানিত মাস। তাহলে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, আরেকটা হচ্ছে রজব মাস। এই দুইটা এই বিষয় নিয়ে আমি এর আগেও কথা বলেছিলাম, জিলহজ মাসে সম্ভবত। তো এই জন্য এদিকে আর লম্বা করব না। এখন আসেন, আমরা যেই মাসে এখন অতিবাহিত করছি, যে মাসে আমরা সময় পার করছি, এটা হচ্ছে মুহররম মাস। এই মাসে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, একটা সময় হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আমরা আশুরা বলি। যেটাকে কি বলি? আশুরা বলি। এই আশুরের তাৎপর্য কি? সহিহ বুখারী শরীফে একটা হাদিস বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাওয়ার পরে তিনি সেখানে গিয়ে দেখলেন সেখানকার ইহুদিরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে গেলেন, ফারাল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা, নবীজি দেখলেন যে ইহুদিরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবীজি বলেন, মা হাযা, কি ব্যাপার, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ক্বালু, তারা উত্তর দিল, হাযা ইয়াউমুন সালিহুন, এটা এমন একটা উত্তম দিন, ভালো দিন। আর কি? ওয়া হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা মিন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুইহিম, আল্লাহ তাআলা এই দিনে বনি ইসরাঈলদেরকে তাদের শত্রুদের থেকে মুক্তি দিয়েছিলেন, তাদের শত্রুদের থেকে তাদেরকে বাঁচিয়েছিলেন। তো এই যে এই দিনে আল্লাহ তাআলা ফেরাউন অথবা তার শত্রুদের থেকে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলদেরকে বাঁচিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু মুসা, মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। তো এই কথা শোনার পরে বনি ইসরাঈলরা তারা মুক্তি পেয়েছিল, মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন, মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন, তাই আমরাও রোজা রাখি। নবীজি এই কথা শোনার পরে নবীজি বলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আরে আমি তো হচ্ছি তোমাদের চাইতে, এই মুসা আলাইহিস সালাম যেহেতু এই দিনে রোজা রাখতেন, মুসা আলাইহিস সালাম হচ্ছেন আমার ভাই, তা তোমাদের চাইতে আমি আরো এই দিনে রোজা রাখার ব্যাপারে বেশি হকদার। তো নবীজি কি করলেন? ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি নিজে রোজা রাখলেন, রোজা রাখার আদেশ করলেন। দুইটা, নিজে রোজা রেখেছেন, রোজা রাখার কি করেছেন? আদেশ করেছেন। এই হচ্ছে আশুরার দিনের রোজার তাৎপর্য। 2 নম্বর বিষয় কি? মুহররমের রোজার গুরুত্ব, এই আশুরার রোজার গুরুত্ব। আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নাসাই শরীফে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা ইবাদত, 4টা আমল এমন আছে যেটা নবীজি কখনো ছাড়েন নাই। 1 নম্বর সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার রোজা, এই মুহররমের 10 তারিখের রোজা। 2 নম্বর ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 10 রোজা। 3 নম্বর ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, আর প্রত্যেক মাসের আইয়ামে বীজের রোজা, যে 3 দিন 13, 14, 15 আরবি মাসের, এই 3 দিনের রোজা নবীজি কখনো ছাড়েন নাই। 4 নম্বর হলো সালাতুল ক্বাবলাল গাদাতি, ফজরের 2 রাকাত সুন্নতের নামাজ নবীজি কখনো ছাড়েন নাই। তো এই 4টা আমলের মধ্যে এমন একটা আমল সিয়ামু ইয়াউমি আশুরা, যে আমলটা নবীজি কখনো ছাড়েন নাই, নবীজি কখনো ছাড়েন নাই। তো এই আমলটা নবীজি করেছেন, তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটা আমল যেটা নবীজি সব সময় করেছেন, কখনো ছাড়েন নাই। 2 নম্বর গেল। 3 নম্বর মুহররমের রোজার ফজিলত, আশুরার নাম, মুহররমের রোজার ফজিলত। সহিহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আফদালুস সালাতি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস। সেটা কোন মাস? মুহররম মাস। কোন মাস? মুহররম মাসের রোজা হচ্ছে রমজান মাসের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ। এরপরে হাদিসের শেষে আরেকটা কথা নবীজি বলেছেন, ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিয়দা, ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। কোন নামাজ? রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তো এই হাদিসের মধ্যে নবীজি মুহররমের রোজার কথা বলেছেন, যে রমজান মাসের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা।
আর আমরা আগের হাদিসের মধ্যে পেয়েছি নবীজি এই মুহররম মাসের আশুরা রোজা কখনো ছাড়েন না। এরপরে আসেন আশুরার দিনের রোজার ফজিলত। কোন দিনের? আশুরার দিনে, এই মুহররম মাসের 10 মুহররমে রোজা রাখার ফজিলত। সহিহ মুসলিম শরীফে একটা হাদিস এসেছে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই আশুরার দিনের রোজা কেউ যদি এই আশুরার দিনের রোজা রাখে, আল্লাহ তাআলা তার আগের 1 বছরের গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আগের 1 বছরের গুনাহ maaf করে দিবেন। কোন দিনে রোজা রাখলে? এই আশুরার দিনে, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা রাখলে আল্লাহ তাআলা তার 1 বছরের আগের গুনাহ maaf করে দিবেন। এরপর আসেন আরেকটা বিষয়। এখন আমাদের এই 10 মুহররমে করণীয় কি? 10 মুহররমে কি করণীয়? আমরা কি আমল করব, কি করব? হাদিস থেকে যেটা জানা যায়, মৌলিকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা দিক নির্দেশনা দিয়েছেন। কয়টা? 2টা দিক নির্দেশনা দিয়েছেন। এক নম্বর হচ্ছে যেটা আমরা আগের হাদিস থেকে জেনেছি, নবী এই দিনে রোজা রেখেছেন এবং রোজা রাখার আদেশ করেছেন এবং এই রোজা রাখার ব্যাপারে নবীজি গুরুত্ব দিয়েছেন। এইজন্য আমরা 1 নম্বর কি জানলাম, যে এই দিনে 1 নম্বর করণীয় হচ্ছে যথাসম্ভব সুযোগ হলে, সম্ভব হলে, কোনো উযর না থাকলে রোজা রাখার চেষ্টা করা। ঠিক আছে না ইনশাআল্লাহ? 2 নম্বর বেশি বেশি তওবা ইস্তিগফার করা। বেশি বেশি কি করা? তওবা ইস্তিগফার করা। সহিহ বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাল্লাহু আলা গায়রিন ইল্লা হাদাল ইয়াউম, ইয়ানি ইয়াউম আশুরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিন হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে দেখেছি এই মুহররম মাসের 10 তারিখে। খেয়াল করেন নবীজি কি বলছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে দেখেছি দিন হিসেবে নবীজি যেই দিনকে গুরুত্ব দিয়েছেন, সেই দিনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই মুহররম মাসের 10 তারিখকে। কোন দিনকে? মুহররম মাসের 10 তারিখকে নবীজি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া হাযা শাহর ইয়ানি শাহর রমাদান। নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিনের পরে সবচেয়ে বেশি যেই মাসকে নবীজি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সেই মাসটা হচ্ছে রমজান মাস। কোন মাস? রমজান। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি দিন হিসেবে সবচেয়ে বেশি যে দিনকে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে আশুরার দিন, আর মাস হিসেবে সবচেয়ে বেশি যে মাসকে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে রমজান মাস। 1 নম্বর বিষয়। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে তিরমিজি শরীফে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে রমজান মাসের পরে কোন মাসে বেশি রোজা রাখতে আদেশ করেন? তো রমজান মাসে তো রোজা রাখতেই হবে, কিন্তু রমজান মাসের পরে কোন মাসে সবচেয়ে বেশি রোজা রাখতে আপনি আমাকে আদেশ করেন? কে জিজ্ঞেস করছে? এক সাহাবী এসে নবীজিকে জিজ্ঞেস করছে। নবীজি বলছেন, ফাইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, তুমি যদি রমজান মাসের পরে অন্য কোন মাসে রোজা রাখতে চাও, ফাসুম আল মুহররম, তুমি মুহররম মাসে রোজা রাখো। কেন মুহররম মাসে রোজা রাখো? ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহর। এই মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। এরপরে নবীজি কি বলছেন দেখেন, এরপরে নবীজি বলছেন, ফিহি ইয়াউমুন তাবা আলাইহি তাবা আলা কওমিন। নবীজি বলছেন, এই শাহরুল্লাহ, এই আল্লাহর মাসে, এই মুহররম মাসে এমন একটা দিন রয়েছে যেই দিনে আল্লাহ তাআলা অতীতে অনেক জাতির, অনেক মানুষের গুনাহকে, অনেক মানুষের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? ফিহি ইয়াউমুন তাবা আলাইহি তাবা আলা কওমিন, এমন এক দিন রয়েছে এই মাসে যে দিন আল্লাহ তাআলা অতীতে অনেকের তওবাকে কবুল করেছেন। এরপর নবীজি কি বলছেন? ওয়াতুবু
ওয়া ফীহি ইয়াউমুন ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন, আর এই মাসে আল্লাহ তাআলা ভবিষ্যতেও অনেকের তওবাকে কবুল করবেন। অনেকের তওবাকে এই মাসে আল্লাহ তাআলা ভবিষ্যতেও কবুল করবেন। এজন্য এই মাসে আমরা বেশি বেশি কি করব? ইস্তেগফার করব, এবং নবীজি যে আদেশ করেছেন আমরা এই মাসে, এই মুহররম মাসে কি করব? আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করব, কোনো ওযর না থাকলে। এখন রোজা আমরা কোন দিন রাখবো? 9 তারিখে, 10 তারিখে, নাকি 10, 11 তারিখে? বিষয়টা খেয়াল করেন। তো চারটা বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, চারটাই বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এক নম্বর, তিরমিজি শরীফে এসেছে, নবীজি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আদেশ করেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউম আশুরা। তিনি বলছেন নবীজি আমাদেরকে আশুরার দিনে রোজা রাখার আদেশ করেছেন। এরপরে নবীজি কি বলেছেন? ফাসুমুত তাসিআ ওয়াল আশির, ফাসুমুত তাসিআ ওয়াল আশির, তোমরা 9 এবং 10 তারিখে রোজা রাখো। এক নম্বর হাদিসের মধ্যে পাইলাম নবীজি আদেশ করেছেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখো, এবং কোন কোন 2 দিন রোজা রাখো? 9 আর 10 তারিখে। এই হাদিসের মধ্যে আমরা নবীজির আদেশ পেলাম। কি পেলাম? আদেশ। এরপরে 2 নম্বর আরেকটা হাদিস, যে হাদিসটি এসেছে সহিহ মুসলিম শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামি। নবীজি যখন আশুরার 10 তারিখে রোজা রাখা শুরু করলেন এবং উম্মতে মুহাম্মাদীকে, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ দিলেন, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই আশুরার দিন এমন এক দিন যেই দিনকে ইহুদি নাসারাও খুব সম্মান করে, এরা এই দিনকে রোজা রাখে। কারা সম্মান করে? ইহুদি নাসারাও এই দিনকে সম্মান করে, এই দিনে তারা রোজা রাখে। এরপরে নবীজি এই কথা শোনার পরে বললেন, ফাইজা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু ফাসুমনা আত-তাসিআ। নবীজি বললেন আগামী বছর ইনশাআল্লাহ আমরা 9 তারিখে রোজা রাখবো। নবীজি কি বললেন? এরপরে বর্ণনাকারী বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল, এর পরবর্তী বছর আসার আগেই তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইন্তেকাল করেছেন। পরের বছর আর নবীজি আশুরা পান নাই। তাহলে প্রথম হাদিসে আমরা পেলাম নবীজি আদেশ করেছেন 9 তারিখে, 10 তারিখে রোজা রাখতে। দ্বিতীয় হাদিসের মধ্যে পেলাম নবীজি আশা ব্যক্ত করেছেন আমরা আগামী বছর 9 তারিখে রোজা রাখবো। 3 নম্বর যে হাদিসটা সহিহ ইবনে খুজাইমা, এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে। এই হাদিসের মধ্যে নবীজি একেবারে দৃঢ়ভাবে বলেছেন যে তোমরা 9 তারিখে রোজা রাখো, আমি অবশ্যই আগামী বছর 9 তারিখে রোজা রাখবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলছেন, লা ইন বাকিতু ওয়া ফি রিওয়ায়াতিন লা ইন ইশতু, এক বর্ণনা এসেছে নবীজি বলছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে লা আসুমান্না তাসিআ, অবশ্যই অবশ্যই, নবীজি তাকিদ দিয়ে বলছেন, দৃঢ়তার সাথে বলছেন, লা আসুমান্না তাসিআ, আমি অবশ্যই অবশ্যই আগামী বছর 9 তারিখে রোজা রাখবো। তাহলে নবীজি এখানে একেবারে দৃঢ়তার সাথে বলেছেন আমি আগামী বছর 9 তারিখে রোজা রাখবো এবং 10 তারিখেও কি মিলিয়ে রাখবো। তাহলে আমরা এই হাদিস থেকে পেলাম নবীজি 9 তারিখে রোজা রাখার ব্যাপারে কি করেছেন? আদেশ করেছেন, আশা ব্যক্ত করেছেন এবং দৃঢ়তার সাথে বলেছেন। তাহলে 10 এবং 11 তারিখে যদি কেউ রাখে, 9 তারিখে রাখতে পারলো না, 11 তারিখে যদি রাখে, এই হাদিসটা দেখেন সহিহ ইবনে খুজাইমা এই কিতাবের 3 নম্বর খণ্ডে 506 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। নবীজি বলছেন তোমরা আশুরার দিনে রোজা রাখো, আর আশুরার দিন মানে হচ্ছে 10 তারিখ। এরপর নবীজি বলছেন আশুরার দিনে রোজা রাখবা যদি পারো তাহলে তার একদিন আগে অথবা একদিন পরে। একদিন আগে হলে 9 তারিখ, একদিন পরে হলে 11 তারিখ। আশুরার 10 তারিখের আগের দিন হলে 9 তারিখ, আর পরের দিন হলে 11 তারিখ। তো এই হাদিস থেকে আমরা পেলাম যে মুহররমের রোজা 9 এবং 10 এই দুইটা তারিখকে নবীজি দৃঢ়তার সাথে বলেছেন, নবীজি রাখার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন। আর 10 তারিখের ব্যাপারেও কি করেছেন? নবীজি হাদিস থেকে পাওয়া যায় যে নবীজি 10, 11 ব্যাপারেও কি বলেছেন? নবীজি 10 এবং 11 তারিখের ব্যাপারেও অভিব্যক্তি পেশ করেছেন যে তোমরা চাইলে 10 এবং 11 তারিখেও কি করতে পারো? রোজা রাখতে পারো। এখন আসেন এই রোজার হুকুমটা কি, সুন্নাত না মুস্তাহাব? এই হাদিসটা সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না আহলাল জাহিলিয়াতি ইয়াসুমু ইয়াউমা আশুরা, জাহিলি যুগের লোকেরা আশুরার দিনে রোজা রাখতেন।
ওয়া সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, সাথে সাথে নবীজিও আশুরার দিনে রোজা রাখতেন আর সকল মুসলমানগণও আশুরার দিনে কি রাখতেন? রোজা রাখতেন। কখন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই অবস্থাটা ছিল ক্বাবলা আইয়ুফতারাদা রমাদান, রমজান মাসের রোজা ফরজ করার আগে। বুঝেন বিষয়টা, রমজান মাসের রোজা ফরজ করার আগে নবীজি, সাহাবায়ে কেরাম, সকল মুসলমান এবং জাহিলি যুগের যত মানুষ ছিল তারা এই দিনে রোজা রাখতেন। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফালাম্মা ফুরিদা রমাদান, রমজান মাস যখন, রমজান মাসের রোজা যখন ফরজ হয়ে গেল, এরপরে নবীজি বলছেন ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যার ইচ্ছা এই দিনে রোজা রাখো, যার ইচ্ছা এই দিনে রোজা না রেখে রোজাকে ছেড়েও দিতে পারো। তো এখান থেকে বোঝা যায় যে রোজা রাখলে সওয়াব, না রাখলে কোনো কি অসুবিধা নাই। এইখান থেকে অনেকে বলেছেন যে এই মাসের রোজা, এই আশুরা রোজাটা হচ্ছে মুস্তাহাব। আশুরা রোজাটা কি? মুস্তাহাব। আমরা এই আমলগুলোকে ইনশাআল্লাহ বেশি বেশি করব। এখন আসেন, এই আশুরার দিনের অনেক গুরুত্ব, অনেক তাৎপর্য আমরা জানলাম। এটা নবীজির জীবদ্দশায় নবীজি এই হাদিসকে কি করেছেন? বলে গিয়েছেন। নবীজি কি করেছেন? নবীজির জীবদ্দশায় এই হাদিসগুলো নবীজি বলে গিয়েছেন। আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন কত হিজরিতে? 61 হিজরিতে। কত হিজরিতে? নবীজির ইন্তেকালের প্রায় 51 বছর পরে, প্রায় 50-51 বছর পরে। এখন এই আশুরার দিনের মর্যাদা, গুরুত্ব, তাৎপর্য নবীজির জীবদ্দশায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে বলে গিয়েছেন। তাহলে এই আশুরার দিনের মর্যাদা, গুরুত্ব, তাৎপর্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে, না তিনি এই দিনে এই কারবালার ময়দানের এই ঘটনা ঘটার আগের থেকে এই দিনের মর্যাদা? আগের থেকে এই দিনের মর্যাদা। হ্যাঁ, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে, আশুরার দিনে, মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতটা আল্লাহর কাছে আরো বেশি মর্যাদাপূর্ণ হয়েছে। কেন মর্যাদাপূর্ণ হয়েছে? এই আশুরার মর্যাদার কারণে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে মুহররমের 10 তারিখ আশুরার মর্যাদা বৃদ্ধি পায় নাই, বরঞ্চ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা এই কারবালার ময়দানে এই মুহররমের 10 তারিখে হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদাটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। কি বলেন? এই বিষয়গুলো আমাদের জানা দরকার, এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার, এই তাৎপর্যগুলো আমাদের জানা দরকার। তাহলে এইগুলো